হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। তো বন্ধুরা দেখো, আজ আমি কোথায় চলে এসেছি। আজ আমি এসেছি বিশ্ব বাংলা গেটে। এটা আমার অনেক দিন ধরেই আসার ইচ্ছে ছিল, মেয়েরও আসার ইচ্ছে ছিল খুব, কিন্তু আজকে আমি মেয়েকে আনতে পারিনি। আজকে আমি একটা এসেছি খুব একটা ভালো ইভেন্টে, তো যার জন্য মেয়েকে আনতে পারিনি, কারণ মেয়ের আসলে ভালো লাগতো না। এটা অ্যাকচুয়ালি আমার নিজের জন্য গিয়েছি। এখানে একটা বড় ইভেন্টে আমি এসেছি। সে কোথায় এসেছি তোমরা পরে জানতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক আমি কোথায় এসেছি। দেখো বন্ধুরা, বিশ্ব বাংলা গেটে কাছে আমি গেলেও বিশ্ব বাংলা গেটে আমি ঢুকিনি। দেখো একটা বিউটি টিচ ইভেন্ট ছিল এখানে। বিভিন্ন বিভিন্ন বিউটিশিয়ানরা এখানে আসছেন বা বিভিন্ন বিউটি প্রোডাক্ট নিয়ে এখানে আসছে সবাই। এবার কারা কারা আসবে তার সমস্ত ফটোগুলো দেওয়া আছে এখানে, তো তোমাদেরকে দেখাচ্ছিলাম। দেখো ভেতরে ঢুকে গেছি আমি, আর এর ভেতরে বিশাল বড় হল রুম। তা আমরা অনেকেই গিয়েছি। এর মধ্যেই দেখো সমস্ত জায়গায় প্রোডাক্ট নেওয়া আছে। এখানে যে বিরাট বিরাট প্রোডাক্ট প্রদর্শনী, মানে অনেকটা কম দামে পাওয়া যায়। আর এখানে একদম হাতে নাতে কাজ শিখিয়েই ওখানে দেওয়া হচ্ছে। বড় বড় বিউটিশিয়ানরা এসেছেন। তো দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি এত এত প্রোডাক্ট, বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট, সমস্ত জিনিস অনেকটা লেস করে পাওয়া যাচ্ছে। দেখো সবাই দেখছে, আমরাও ঘুরে ঘুরে দেখছি। তার আগে নেওয়ার আগে একটু চারিপাশে ঘুরে নিচ্ছি। এদিকে প্রোডাক্ট আছে, ওইদিকে দেখাচ্ছে কোন প্রোডাক্টে কী কাজ। চলো দেখে নেওয়া যাক আমরা কোন প্রোডাক্টটা নেব। দেখো সবাই এখানে প্রচুর ভিড় হয়ে আছে। দেখি এখানে দেখো, এখানে একটা মেকআপ চলছে। কোথায় কোন প্রোডাক্টটা কীভাবে ইউজ করা হবে, কোন কোম্পানির প্রোডাক্ট ইউজ করা হচ্ছে, সমস্তটাই বলা হচ্ছে। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম। আমরা গিয়েছিলাম অনেক নজন মতো গিয়েছিলাম এখানে, মানে আমাকে নিয়ে নজন। তো দেখো আমি দেখতে দেখতে আবারও এপাশে ওপাশ দেখছি যে কী কী প্রোডাক্ট আছে, কোনগুলো নেওয়া যায়। আমার কাছে অনেক প্রোডাক্টই আছে, তার মধ্যে ওখানে যেহেতু অনেকটা লেস করে দেওয়া হচ্ছে, পার্সেন্টেজ ছাড়ছে এখানে, যার জন্য এটা হচ্ছে মানে বড় ইভেন্ট একটা, বছরে একবারই হয়। প্রচুর ছাড় পাওয়া যায় এখানে, যার জন্য এখানে অনেক অনেক এসেছে। দেখতেই পাচ্ছ অনেক বিউটিশিয়ানরা এসেছে, শিখতে এসেছে। আমরা বড় বড় আর্টিস্টদের কাছ থেকে শিখতে এসেছি তারা কীভাবে কোন প্রোডাক্ট ইউজ করছে। দেখো বলছেন কোনটা কী, কোন প্রোডাক্ট লাগাচ্ছেন, কোন প্রোডাক্ট ভালো, কোন প্রোডাক্টটা কখন ইউজ করতে হবে। ওখানে জেনে আমরা প্রোডাক্ট নিতেও পারবো, যার জন্য ওখানে প্রোডাক্ট বড় বড় আর্টিস্ট এসেছে। এদিকে বিভিন্ন চারিদিকে হচ্ছে, কোথাও মেকআপ দেখাচ্ছে, কোথাও হেয়ারের উপর, কোথাও হাইড্রা ফেসিয়াল টেসিয়াল, সমস্ত কিছুই দেখানো হচ্ছে। মানে এত জায়গায় এত কিছু দেখানো হচ্ছে, কোনটা দেখবো কোনটা না দেখবো সেটাই বুঝতে পারছি না। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম। মেকআপটা বেশ সুন্দর করছেন, ভালোই লাগছে। আর এখানে দেখো যে মডেলটা, তাকেও দেখতে বেশ সুন্দর, ভালোই লাগছে। খুব ভালো হাতের কাজ ওনার, দেখে বুঝতেই পারছো যে কতটা গ্লো আসছে। আর উনি করতে করতে বলেও দিচ্ছেন যে কোন প্রোডাক্টটা কীভাবে ইউজ করবে। দেখতে থাকুন বন্ধুরা, আমিও দেখছি। তো বন্ধুরা, আমি তো দেখছি, তোমাদেরকেও দেখার জন্য ভিডিওটা বানিয়েছি। তো
তোমাদের দেখে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করো। আমার ভালো লাগছে, আমি যেহেতু গিয়েছিলাম বেশ ভালো লাগছে। অনেক দিন পরে একটা এত বড় ইভেন্টে আমি গিয়েছি, খুবই ভালো লাগছে। তোমরাও বলো মডেলটাকে কেমন সাজানো হয়েছে বা আমার হাতের কাজটা কেমন। আমার তো ভালো লাগছে ভীষণ। ওনাদের কাছ দিয়ে শিখেছি, আমরা শিখতে পারছি। এবার সবাই অনেক অনেক গেছে, প্রচুর ভিড় হয়েছে। দেখো সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমরা। তো ওখান থেকে বেরিয়ে আবার পাশাপাশি যাচ্ছি। প্রচণ্ড গরম ছিল। তো ওখান থেকে দেখি এখানে আরও একটা স্টেজের সামনে চলে এসেছি। কর্মা নামে একটা এতে ফেলছি। তাই এখানে সবচেয়ে বড় সভা হলো আপনাদের হাততালি। তো একবার জোরে হাততালি হয়েছে কর্মর জন্য। তো এই স্টেজে আমরা চলে এলাম। এখানে বড় বড় আর্টিস্টরা আসবে, তাই জন্য এখানে চলে এলাম। একজনের দেখানো হয়ে গেল মেকআপটা, আর একজন এসেছেন। তো ওনাকে অনেকে হয়তো চিনে থাকবে, পূজা করলে। ওনার হাতের কাজটা দেখার জন্য এখানে বসে গেলাম, কারণ উনি ফেসিয়ালটা ভীষণ ভালো মেসেজ দেন। তো আমরা এখানে বসেই গেলাম। এনার নামও অঞ্জনা, উনি একটা কালার্স বাংলাতে সিরিয়াল করেন, তোমরা অনেকে চিনে থাকবে। আমার নামও অঞ্জনা। ওনার সঙ্গে অনেক সেলফি তুলেছি, সেটা আমার কাছে আছে, সেটা পরে দেখাবো। শুনতে থাকো পূজা বললে ম্যাডাম কী বলছেন। ওনার কথাগুলো শোনার জন্যই এত দূর থেকে ওখানে যাওয়া। খুব ভালো ওনার মেসেজের পদ্ধতি। তো আমরা আজকে একটা নতুন ধরনের শিখলাম, তোমরা শুনতে থাকো। ওকে, তো সেটা কত পার্সেন্ট কাজ করছে না যেটা আমরা ইউজ করছি সেটা কত পার্সেন্ট কাজ করছে, ওটা মিনিমাম একটা পার্সেন্টেজ কাজ করে। বিকজ আমাদের ইনবোর্ন আমাদের যে বয়সটা সেটা বাড়বে, কিন্তু বাড়তেই থাকে, কমে তো না। কিন্তু আমরা আর্টিফিশিয়ালি ভাবে ওটাকে কিন্তু কমাতে পারি। তো সেরকম আমি একটা মাস্ক নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর তার আগে যেটা একটা স্কিনে ইউজ হয়েছে সেটাকে বলা হয় রোজ নারিশার। ওকে, রোজ নারিশার এমন একটা প্রোডাক্ট, ওটা হচ্ছে তোমার স্কিনকে সমস্ত কিছু করে। ওর যে রোজগুলো ইউজ হয় সেটা হচ্ছে বুলগেরিয়ান রোজ। ওকে, তারপরে হচ্ছে ওখানকার যে রোজটা, সেই রোজটা থেকে যে 50টা পাবে, এগুলো লিখো তোমরা, ঠিক আছে? কাজ দেখাচ্ছে, ভিডিও করো। যে রোজটা আসে, প্রত্যেকটা রোজ কিন্তু আমাদের স্কিনের মধ্যে অ্যাবজর্ব করার ক্ষমতা থাকে না। তার মধ্যে কিছু কিছু রোজ আছে যেগুলো আমরা বাইরে থেকে, মানে বাইরের কান্ট্রি থেকে, ইরানিয়ান রোজ। ওকে, তো সেই রোজগুলো থেকে যে প্রোডাক্টটা আমরা এখানে পাই, ইন্ডিয়াতে পাই, ট্যাগ ইন্ডিয়া থেকে যেটা সার্টিফাইড হয়ে আমাদের হাতে আসে, সেই প্রোডাক্টগুলো আমাদের জন্য অথরাইজ। তোমরা সবার আগে জানবে যে কোনো প্রোডাক্ট নিয়ে যদি তোমরা কাজ করো স্কিনের রেজাল্ট পাবে না, ঠিক আছে? আর সেই সাথে এখনকার মার্কেটে সবচেয়ে বেশি ট্রেন্ডিং ফেশিয়াল কি, কেউ অ্যান্সার দিতে পারবে? সবচেয়ে বেশি ট্রেন্ডিং ফেশিয়াল হাইড্রা। হাইড্রা তো একটা মেশিনের নাম, বাট তার সাথে সবচেয়ে বেশি ট্রেন্ডিং কি চলছে? কোরিয়ান ফেশিয়াল। কোরিয়ান ফেশিয়াল আজকে আমি তোমাদেরকে দেখাবো। আমাদের স্কিনের যে মাংস, বাংলায় পুরো প্রপার বোঝাচ্ছি, প্লাস হচ্ছে অয়েল, আমাদের যে লিপিড, সেটাকে অনেক বেশি স্ট্রং করে দিচ্ছে এই ফিল্ম টেকনোলজি। ওকে, তাহলে এটা তোমরা লিখে নাও বা মোবাইলে নোট ডাউন করে নাও, কেমন? আচ্ছা, আরও আসছি তোমাদের কাছে নতুন নতুন আরও অনেক কিছু নিয়ে। আমি বিশ্বাস করি। তো বন্ধুরা, ম্যাডাম যেসব কথাগুলো বললেন আমরা তো সবাই শুনলাম। স্কিনের জন্য কীভাবে ট্রিটমেন্ট করতে হবে, কীভাবে আমাদের বয়সটাকে ধরে রাখতে হবে। তো এরপরে আমরা দেখতে চলে যাই ফেসিয়াল, যেটা একদম মানে ওনার ফেসিয়ালের পদ্ধতিটা প্রক্রিয়া আলাদা, মেসেজ পদ্ধতিটা একটা ক্লায়েন্ট এই মেসেজটা দেওয়ার জন্য, ওনার মেসেজ দেখার জন্য অপেক্ষায় সবাই থাকে। বা একটা ক্লায়েন্ট এতটাই ভালো মেসেজ দেন যে
তাই ঘুমিয়ে ঘুমিয়ে পড়েন আর কি। একদম ও আর কিছু করতে হবে না। চলো আমরা ওনার মেসেজটা এবার দেখে নেব। সারাদিনের পরে আমি তো কোথাও যেও না বন্ধুরা, পুরো ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবে ওনার মেসেজের পরে যে কথা আমি বারে বারে বলছি। তোমরা একটু লিখে রেখো, মনে রেখো, এটা সেশনটা শেষ হোক, আমি তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? কোনো সঙ্গে আমি আছি আজকে পরে তখন কিন্তু আমরা সেটা দেখতে পাই না। তো আমাদেরকে একটা জেল দিলেন, যেটা ডেট স্ক্রিনটা সহজ যাতে উঠে যায়, সেরকম একটা জেল দিলেন। তো আমরা সবাই ইউজ করে সেটা দেখলাম। তো উনি কিন্তু গানের তালে মেসেজ করেন। অরিজিৎ সিংয়ের উনি খুব পছন্দ করেন, তো অরিজিৎ সিংয়ের গানের তালে উনি মেসেজ দেন। তো দেখো, দেখতে থাকো যে কথাটা তখন ধরে বলছিলাম। ওনার মেসেজ পদ্ধতিটা পুরোপুরি আলাদা। আমরা সবাই নিস্তব্ধ হয়ে গেলাম ওনার মেসেজ দেখতে দেখতে। তালে এত সুন্দর করে মেসেজ করছেন, একটা লাইনে সহজে ঘুম এসে যাবে, শরীরে পুরো একদম রিল্যাক্স অনুভব করবে। ওনার মেসেজ শেষ হওয়ার পরে আমরা চলে গেলাম ওদিকে খাওয়ার দিকে, কারণ সকাল থেকে বেরিয়েছিলাম, কিছু খাওয়ার সুযোগ হয়নি। ওখানে গিয়েই প্রোগ্রাম দেখতে শুরু করেছিলাম, মানে সমস্ত যেগুলো প্রোডাক্ট প্রদর্শনী সব কিছু এর মধ্যে আমরা কুপন কেটে খাওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। খুব খিদে পাচ্ছিল, সকালবেলা কিছু খাইনি, সকালবেলা চা বিস্কুট খেয়ে গিয়েছিলাম, মাঝখানে কিছু খাওয়ার সময়ই হয়নি। দেখো আমরা কী খাবার নিচ্ছি। তো আমি এখানে চিলি চিকেন ফ্রাইড রাইস
পিঙ্কি খেলো, আমি কিন্তু চিলি চিকেনটা ফেরত দিয়েছিলাম দেখতে পেলে, কারণ আমি কেটেছিলাম চিলি পনির আর ফ্রাইড রাইস, কিন্তু কোনো অপশান ছিল না কিছু খাওয়ার। সোমবার দিন যেহেতু গিয়েছিলাম, নিরামিষ খাওয়ারই ইচ্ছা ছিল, কিন্তু ওখানে কোনো অপশানই ছিল না, যার জন্য চিলি পনিরটাই খেলাম বাধ্য হয়ে, ফ্রাইড রাইস আর চিলি পনির। দেখো চিলি পনির, চিলি চিকেন খাচ্ছে, আমি এসে বসে গেলাম, আমাকে খাচ্ছে, খুব খিদে পাচ্ছে তখন। পিঙ্কি চিলি চিকেন খাচ্ছে, পাশে দিকে খাচ্ছে, আর সবাই গেছিল তারা দেখছে প্রোগ্রামটা। তখনও পর্যন্ত যেতে বললো ম্যাডাম যে শেখাচ্ছেন এখানে আছে। তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা আবার এখানে চলে এলাম। এটাকে চিনতে পারছি তোমরা? ঝিলম সরাসরি আমরা দেখছি, একদম সরাসরি দাঁড়িয়ে ওনার মেকআপ দেখছি। ঝিলমকে তোমরা সবাই চেনো, দেখলে বুঝতেই পারবে, দেখতে একদম পার্বতীর মতো, কত সুন্দর দেখতে, তারপর সুন্দর মেকআপটাও করছে। যাই হোক, যেখানে গেছি মানে ভীষণ ভালো লাগছে, এত বড় ইভেন্টে গেছি, প্রচুর প্রোডাক্ট, প্রচুর মডেল, প্রচুর বড় বড় আর্টিস্ট, ভীষণ ভালো লাগছে। তো আমার যেগুলো ভালো লাগছে তার মধ্যে কিছু কিছুটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমি আমার মতো করে করলাম, প্রচুর ভিড় ছিল, প্রচুর চেঁচামেচি হচ্ছিলো, এত জনের সমাগম, মানে প্রচুর গরমও লাগছিলো, যদি ভেতরে পুরোটাই এসেছিল, তাহলে এত লোকের সমাগম। তো তারপর আবার এই পাশাপাশি করছি, আমরা সবাই গিয়েছিলাম, সবাই পাশাপাশি প্রোডাক্ট দেখছি, এসে দাঁড়াচ্ছি, তো এতগুলোর মধ্যে কোনটা দেখবো কোনটা দেখবো না সেটাই ভেবে পাচ্ছিলাম না, যার জন্য পুরোটাই ভালোভাবে দেখা। তো বন্ধুরা, এর মধ্যে দেখতে দেখতে কিছু প্রোডাক্ট আমরা কিনে নিয়েছি, যেটা তোমাদেরকে দেখানো হলো না। তো আমরা বেরিয়ে এসেছি, কারণ আমাদের ফিরতে হবে বলে। যাওয়ার মুখে আবারও তোমাদেরকে দেখাচ্ছি, পিঙ্কি একটু সামনে যাচ্ছে, অনেক কিছু কিনেছে পিঙ্কি দিয়ে, আমিও কিছু কিনেছি, তো আমার থেকে বেশি পিঙ্কি বেশি কিনেছে। তো